আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আমাদের সম্পর্ক, বন্ধুত্ব, এমনকি অফিসের কাজ কত কিছু নষ্ট হয়ে যায় শুধুমাত্র ছোট্ট একটা ভুল বোঝাবুঝির কারণে? মজার ব্যাপার হলো বেশিরভাগ সময়ে কিন্তু এটা এড়ানো যায়। তো চলুন, আজ আমরা এমন ৫টি সহজ অভ্যাস নিয়ে কথা বলবো যা আমাদের সবার যোগাযোগের ধরনটাকেই পুরোপুরি বদলে দিতে পারে। এই যেমন ধরুন ছোট্ট একটা ভুলের জন্য বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল, বা খুব কাছের কোনো মানুষের সাথে সম্পর্কে কেমন যেন একটা দূরত্ব চলে এলো। এরকম অভিজ্ঞতা কিন্তু আমাদের প্রায় সবারই আছে, তাই না? তো এর সমাধানটা কি? ভাবছেন খুব কঠিন কিছু হবে? একদমই না। এর সমাধানটা লুকিয়ে আছে খুব সাধারণ কিন্তু ভীষণ শক্তিশালী কয়েকটা অভ্যাসের মধ্যে। চলুন তাহলে এক ঝলকে দেখে নেওয়া যাক কি সেই অভ্যাসগুলো। এই যে ৫টা অভ্যাসের কথা বলছি, এগুলোকে বলতে পারেন একটা কমিউনিকেশন টুল কিটের মতো। মানে ভুল বোঝাবুঝি নামের ওই যে একটা শক্ত তালা, সেটা খোলার জন্য প্রত্যেকটা টুলই কিন্তু দারুণ কাজের। তাহলে আর দেরি কেন? চলুন আমাদের প্রথম টুলটা দিয়েই শুরু করা যাক। আমাদের প্রথম এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসটা হলো অনুমান করাটা বন্ধ করা, মানে গ্যাস করা। বেশিরভাগ সমস্যার শুরুই কিন্তু হয় এখান থেকে, যখন আমরা কিছু না জেনেই মনে মনে একটা কিছু ধরে নিই। দেখুন, কেউ একজন কিছু একটা বলল, আর আমরা ভাবতে শুরু করলাম এর আসল মানে কি হতে পারে। এই অনুমানের খেলাটা না খেলে সবচেয়ে সহজ কাজটা কি বলুন তো? একদম শান্তভাবে সরাসরি জিজ্ঞাসা করে ফেলা। যেমন, আচ্ছা, আপনি কি ঠিক এটা বোঝাতে চাইছেন? বা আমি যদি ভুল না বুঝে থাকি তাহলে ব্যাপারটা কি এই? বিশ্বাস করুন, এই ছোট্ট একটা প্রশ্ন অনেক বড় একটা সমস্যাকে একদম অঙ্কুরেই নষ্ট করে দিতে পারে। এবার আসি আমাদের দ্বিতীয় অভ্যাসে। এটাও কিন্তু ভীষণ সহজ একটা ব্যাপার। এখানে পুরো কমিউনিকেশনের টোনটাই বদলে যায় শুধু একটা শব্দ এদিক ওদিক করলে। আর সেটা হলো তুমির বদলে আমি ব্যবহার করা। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। যখন কেউ বলে তোমার সবসময় দেরি হয়, এটা শুনলে কেমন লাগে? মনে হয় না যেন একটা অভিযোগ করা হচ্ছে বা আক্রমণ করা হচ্ছে? ঠিক তাই। কিন্তু ওই একই কথা যদি এভাবে বলা হয়, দেরি হলে আমার খুব চিন্তা হয়, তখন কিন্তু আর সেটা অ্যাটাক মনে হয় না। তখন মনে হয় যে আরে, মানুষটা তার নিজের অনুভূতিটা প্রকাশ করছে। আর এর ফলে কি হয়? সামনের মানুষটা ডিফেন্সিভ না হয়ে মূল সমস্যাটা বোঝার চেষ্টা করে। আচ্ছা, আমাদের ৩ নম্বর অভ্যাসটা শুনতে যতটা সোজা, করাটা কিন্তু ততটাই কঠিন। সেটা হলো কথা বলার আগে মন দিয়ে শোনা। আমরা অনেকেই কিন্তু এটা করি, তাই না? মানে কেউ কিছু বলছে আর আমরা শোনার বদলে মনে মনে নিজের জবাবটা রেডি করতে থাকি। আর এতে কি হয় বলুন তো? যে কথাটা বলছিল তার আসল বক্তব্যের সবচেয়ে জরুরি অংশটাই হয়তো আমরা মিস করে ফেলি। একটা ভালো আলোচনার মূল ভিত্তিই কিন্তু এটা। আগে মন দিয়ে পুরো কথাটা শুনুন, আসল পয়েন্টটা কি সেটা বুঝুন, এবং তারপর, শুধুমাত্র তারপরই নিজের কথাটা বলুন। এতে শুধু যে ঠিকঠাক তথ্যটা পাওয়া যায় তাই না, যে কথা বলছে তাকেও সম্মান দেখানো হয়। এবার আসি ৪ নম্বর অভ্যাসে। আর এটাই ডিজিটাল যুগে, মানে আমরা যে সময় বাস করছি, সেখানে ভীষণ ভীষণ জরুরি। সেটা হলো কথা বলার জন্য সঠিক মাধ্যমটা বেছে নেওয়া। কারণ সব কথা কিন্তু সব জায়গায় বলার জন্য নয়। দেখুন, লেখার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন? লেখার মধ্যে কথার টোন বা সুরটা প্রায় হারিয়ে যায়। মানে একটা টেক্সট মেসেজ বা ইমেলে তো আর গলার স্বর বা বডি ল্যাঙ্গুয়েজটা বোঝা যায় না, তাই না? ফলে একদম সাধারণ একটা কথারও কিন্তু ভুল মানে হওয়ার একটা বড়সড় ঝুঁকি থেকে যায়। সুতরাং নিয়মটা খুব সহজ। চটজলদি কোনো আপডেট দেওয়া বা সাধারণ তথ্যের জন্য টেক্সটিং একদম ঠিক আছে, কিন্তু যখনই কোনো সেন্সিটিভ, জটিল বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার দরকার পড়বে, তখন ফোন কল বা সামনাসামনি কথা বলাই কিন্তু সবচেয়ে সেফ এবং এফেক্টিভ উপায়। আমরা চলে এসেছি আমাদের তালিকার একদম শেষ, অর্থাৎ ৫ নম্বর অভ্যাসে। আর এটা হলো কোনো সমস্যা বা ভুল বুঝাবুঝি হলে সেটাকে জমিয়ে না রাখা। ব্যাপারটা অনেকটা পাহাড় থেকে গড়িয়ে পড়া একটা ছোট্ট বরফের বলের মতো। শুরুতে একদম ছোট থাকে, কিন্তু গড়াতে গড়াতে একসময় ওটা একটা ভয়ঙ্কর অ্যাভালাঞ্চে পরিণত হতে পারে। তাই যখনই মনে হবে যে কোনো একটা বিষয় নিয়ে সামান্যতম কনফিউশন বা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, ওটাকে বাড়তে দেওয়ার কোনো সুযোগই দেবেন না। সাথে সাথে কথা বলে ব্যাপারটা পরিষ্কার করে নিন। দেখবেন সম্পর্কগুলো অনেক বেশি সহজ আর স্বচ্ছ থাকবে। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? ভুল বোঝাবুঝি এড়ানোর মানে কিন্তু মুখ বন্ধ করে থাকা নয়, বরং আরও স্পষ্ট করে আরও ভালোভাবে কথা বলা। আর এই যে ৫টা অভ্যাসের কথা আমরা আলোচনা করলাম, এগুলো ঠিক এই কাজটা করতেই আমাদের সাহায্য করে। তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যে ৫টা অভ্যাসের কথা আমরা শুনলাম, এর মধ্যে কোনটা আজ থেকেই নিজের জীবনে কাজে লাগানো শুরু করা যেতে পারে? উত্তরটা কিন্তু একবার ভেবে দেখার মতোই।